বক্তা বলতেছে যে ওই মুরব্বী বসেন, এই কথা বলার পরে লোকজন তার সাফাই গেল যে উনি তার ওইটা মনে করে কয় নাই, উনি এমনি বসতে বলছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। অথচ পাক্কা জোকার এই হুজুর পরিকল্পিত করে শয়তানি করে। এখনো যদি তার বক্তব্য দেখেন, দেখবেন ও প্ল্যান করেই থাকে, মুখ টুক ভেঙসি করে, এদিক সেদিক এমন ভাব করে যাতে বক্তব্য কাটিয়ে নিয়ে টিকটক করা যায়। আহলে হাদিসরা আমরা এই জায়গা সফল। আমাদের কোন শায়েখের বক্তব্য টিকটক হয় না, আমাদের কোন শায়েখের বক্তব্য কেটে নিয়ে কোন ল্যাংটা মহিলা রিভিউ দেয় না, কারণ জানে যে এরা শুধু আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে। আমি কাটি ব্যঙ্গ করব কিভাবে? আমি কাটবো হলো তাদেরটা যারা জিকির করতে করতে গলা ধরে পড়ে যায়, কামড় দেয়, বক্তাকে ঠোঁটে চুমা খাচ্ছে। সেদিন দেখলাম, এই দুঃখ কই রাখি বলেন, লিপ কিস করতেছে বক্তার, এই তার মুরিদ এসে। এই তো জলসার মাঠ। অথচ আহলুল হাদিস হওয়ার পরেও আমাদের নিজস্ব ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছি, বুঝি না আমরা। কোনদিন যদি দেখেন একই সঙ্গে ছাগল আর আপনার সিংহ অথবা বাঘ একই সঙ্গে যদি দুইজনই ঘাস খায়, তাহলে বোঝা যাবে ছাগল ঠিকই আছে, এই বাঘটা সিংহটা তার নিজের পরিচয় ভুলে গেছে, এটা নিজস্বতা বুঝতে পারে নাই। অথচ বাঘ যদি বুঝতো যে সে কিসের জাত, বাঘ যদি তার নিজেকে বুঝতে পারতো, একই সঙ্গে ঘাস পানি খাওয়া তো দূরের কথা, 2-4 কিলোমিটারের ভিতরে যদি ছাগল খবর পেত এই এলাকায় বাঘ আছে, তাহলে সহজে সে আসতো না কোনদিন। মুসলমান জাতি তার নিজেকে বুঝতে জানে না। মুসলমান যদি বুঝতো ইসলাম কি, ঈমান কি, তাওহীদ কি, আকীদা কি, মানহাজ কি, কোন দিন কোন বেদাতি হুজুর জাল হাদিস বলে ইস্তেদি পার হতে পারতো না। টাকা নিছিস বেটা 1 লাখ, তোর এই 1 লাখ টাকা গোছানোর জন্য নিরীহ কোরআনে হাফেজ ছেলেরা রাস্তায় যা টাকা তুলছে, আর গ্রামে গ্রামে যে আমরা চাল তুলছি, বাজারের হলো 4 মাথায়, আমরা 8টা মাথায় লোক দাঁড়া করছি যাতে কেউ বের হতে না পারে। রোমাল দিয়ে দাঁড় করা দিছি যে যা পারেন তাই দেন। 3টা মাস ধরে কষ্ট করে টাকা গোছায় তোমার 1 লাখ টাকা দিয়ে বক্তা আনলাম, সেই বক্তা তুমি মাহফিলের স্টেজে এসে বলবে আপনার অমক মহিলার দিকে আল্লাহু আকবার বলে তাকান, সহজে তোকে যেতে দেব না। এত সহজ না, ইসলাম এত ঠাট্টা করার জিনিস না। বক্তব্য দিতে নিয়ে এসেছি শুধু আল্লাহর কথা হবে, আল্লাহর রাসূলের কথা হবে। দুনিয়াতে কিছু শাস্তির কথা বলি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটার কথা আছে চুরি করলে, তবে সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে, এই আলোচনা নাই। এটা কবিরা গুনাহ, এটা অন্যায়, বড় পাপ, জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে সংশোধন হলে। ডাকাতি করলে তার শাস্তি আছে, ভয়াবহ শাস্তি। জেনা করলে, বিবাহিত হলে তাকে আর বাঁচার সুযোগ নাই, একেবারে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি পাটকেল দিয়ে ঢেল দিয়ে বাড়ি মুখ ভেঙে দিতে হবে। আর যদি বিবাহিত হয়, অবিবাহিত হয়, তাহলে 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য তাদেরকে দেশ ত্যাগ করে দিতে হবে। এত বড় বড় পাপের শাস্তি দেওয়ার পরে আলোচনা আসতেছে জান্নাত জাহান্নামের। আর জাল হাদিস যারা প্রচার করে, নবীর নামে মিথ্যা কথা বলে, তাদের ব্যাপারে কোনো শাস্তির আলোচনা নাই। ডাইরেক্ট বলা হচ্ছে ও দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে। আমার নবীর নামে মিথ্যা কথা বললো কেন? কিসের ভিত্তিতে সে বলল? বিচারের মাঠে আমি তোমাদেরকে দেখে দেব। এই সাহস সে পাইল কোথায়? একটু আগে ভাই বক্তব্য দিচ্ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন নাই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী ডাকলেন যে মারে শোনো, বাপ হিসেবে কিছু লাগলে আমাকে তুমি বলো, দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে সামর্থ্য অনুযায়ী আমি তোমাদেরকে দিয়ে দেব। পরকালে বিচারের মাঠের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহকে খুশি করে আমলে সলে করেই তোমাকে বিচারের মাঠে টিকতে হবে, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। অথচ পীর সাহেব বলতেছে আমাদের মুরিদ হও। কোন লোকের যদি 2টা পীর থাকে, 2 পীর তার 2 বগলে 2 জানা ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, এটা কি বলে নাকি পীর? এটা কি সে পারবে নিতে? এভাবে মানুষ বলে। মানুষ কিভাবে শয়তানি করে দেখেন। আপনাকে আমি বলেছি, যারা অহংকারী, হক প্রচার বোঝে না, হকটাকে তারা বোঝে না, তাদের একটি কথা বলি। একটা বক্তা আল্লাহর নামও নেয় নাই, সুবহানাল্লাহ নামও নেয় নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, জিকির করতেছে হলো হিম হে বলে। দেখেছেন? হ্যাঁ দেখছেন না? মুরব্বি দেখছে কত জ্বালা। এত বড় একটা নোংরা পাপ করার পর এখনো পর্যন্ত লোকটা লাইভ এসে বলল না যে আমার এভাবে জিকির করা আমার অন্যায় হয়ে গেছে, আমি জাতির কাছে ক্ষমা চাই। কোনোদিন বলে নাই, বরং উল্টা এসে বলতেছে আমি কই ভুল করছি, আমি তো ঠিকই আছি। আমি হলো তার নামে জিকির করেছি যিনি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তার নাম হলো হুজুর সাকেবুল্লাহ ঠাকুর। এত বড় আল্লাহর ওলি যে ওযু করার পরে শুধু হাত মুখ ধুতো না, পেটের ভিতর থেকে নারী বের করে ধুয়ে আবার পেটের মধ্যে ভরে দিত।
আর এই নারী ভুরিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় উজুরি। কি বলা হয়? উজুরি। এই জন্য তার মার্কেটটা ভালো, তিনি উজুরি শাহ এই কথা মানুষের সামনে বলে। একটা ছোটা জুতা খুললো না, একটা ছোটা জুতা খুললো না রে, বলে কিরে মুখ দিয়ে? জান্নাতি মানুষ কান্নাকাটি করে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর কান্না করে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন কান্না করে। আল্লাহ জানি না বিচারের মাঠে তুমি আমার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ। সেই মানুষ কিভাবে বুঝতে পারলো আমি পীরের মুরিদ হতে হবে? কিভাবে মানুষ মনে করলো অন্ধভাবে হুজুরকে মানতে হবে? আল্লাহর কসম, আমি কোন জামাতে যদি নামাজ পড়ি, সেই ইমামতিতে যদি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস ইমামতি করে, আর তিনি যদি এক সিজদা দিয়ে উঠতে যায়, পিছন থেকে আমি সুবহানাল্লাহ বলে তার ভুল ধরবই। আমার ইমামের নাম যদি হয় ডক্টর জাকির নায়েক, তিনিও যদি সালাতে একটা আয়াত বাদ দিয়ে যায়, আমি পিছন থেকে তার ভুলটা ধরে দেব। এর নাম হলো ইসলাম। কোনো মস্কারা চলে না দিনের ব্যাপারে। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড় নাই। আবু লাহাবের ছেলে ছিল, ছেলে মেয়ে কয়জন জানেন আপনারা? না, জানেন না? কয়জন? কত হিসাব করবো কি মনে করেন? 5 জন ছিল, আমি জানা মতে 5 জন। একজন বেশি কম বেশি হলে তাতে কিছু আসা যায় না, সংখ্যা কোনো ইবাদত না। এই 5টার ভিতরে 2 জন মোতানক্য বাদে বাকি 3 জন পরবর্তীতে ইসলাম কবুল করেছিল। শোনেন নাই মনে হয়? আবু লাহাবের ছিলেন না? একদিনও দেখা হয় নাই। আবু লাহাবের নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে, আছে নাকি? আছে। আমি একটু আয়াতটা পড়ি, আপনারা কি একটু অনুবাদ করে বলে দেন তো অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কি এটা মানে কি? ধ্বংস হোক আবু লাহাব, 2 হাত। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কোরআন মাজিদ পড়তে গিয়ে এই কথা কত হাজার বার পড়ছি তা আল্লাহই জানে, মিথ্যা না সত্য? আশ্চর্যজনক ব্যাপার, আবু লাহাবের নিজের যেই 2 জন 3 জন বাচ্চা পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, তারাও কিন্তু এই সূরা দিয়ে নামাজ পড়তো। বোঝেন না মনে হয়? না, ওয়াজকে খালি গিলবেন না, মাথা থাকবে ইনশাআল্লাহ। মানে নিজের বাপের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে নামাজে দ্বারা, বলতেছে আবু লাহাবের ছেলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার হাত ধ্বংস হোক। অথচ তার ছেলে, অথচ তার মেয়ে। তার মানে বোঝা গেল দ্বীনের ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের ব্যাপারে কোনো ছাড় হবে না। বাপ হোক আর দাদা হোক, জর্দা দিয়ে পান খেলে তার বিরোধিতা করতেই হবে, ফরজ। কোনো ছাড় নাই। হুজুর শয়তানি করে যতই চেষ্টা করুক, নিষেধাজ্ঞার দ্রব্যকে কোনোদিন হালাল বানানো যায় না। আমরা যেদিন কাকড়া খায় কাকড়ার ভিডিও দেই, আপনার হুজুর আমাদের নিয়ে ব্যঙ্গ করে, শয়তানি করে আর বলে কাকড়া খাওয়া মাকরু। ও হুজুর, কাকড়া খাওয়া মাকরু হলে হাকিমপুর জর্দা খাওয়া কি? এই জোকারাই বন্ড হুজুর, আল্লাহ হালাল করেছে, তুমি খাবে না সেটা ভিন্ন কথা। রুচিতে না আসলে মানুষ পাঙাশ মাছ খায় না, রুচিতে না আসলে মানুষ অনেক হালাল জিনিস খায় না, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা হালাল জিনিসকে হারাম বলার অধিকার কারণ আছে? আছে। গাজীপুরে একটা হোটেলে আমরা ভাত খেতে গিয়ে প্রথমেই লেখা দেখেছিলাম, হাতও ধোয়া শেষ, খালি বসবো টেবিলে, দেখি যে ক্যাশ টেবিলের পাশে লেখা নো বিফ। কি লেখা? নো বিফ মানে কি? কি কয় না কথা? নো বিফ মানে গরুর মাংস নাই, কথা কয় না। নো বিফ লেখা হলে ক্যাশের ক্যাশ কাউন্ট ক্যাশের পাশে, যেখানে গরুর মাংস পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে বললাম যে তোর এই হোটেলকে 1 বৈঠকে 3 তালাক। না খায় যদি অন্যখানে খাওয়া লাগে, প্রয়োজনে না খায় অন্য কিছু খাবো, তাও তোর দোকানে খাবো না। গরুর মাংস আমার এখানে নাই সেটা ভিন্ন কথা ভাইজান, গরুর মাংস আছে নাই তো ভাই, মাছ আছে ভিন্ন কথা। কিন্তু উল্লেখ করে দিলি কেন এত বড় একটা হালাল জিনিসের নাম? তুই মুসলমানের বাচ্চা, যে নো বিফ, তার মানে বোঝা গেল ওই ইহুদি খ্রিস্টানকে খুশি করতে চায়, বোঝা গেল হাতে গোনা কয়েকজন মালাউনকে খুশি করতে চায়। এই জন্য আল্লাহর এত সুন্দর একটা হালাল জিনিসের নাম উল্লেখ করে বলতেছে আমার এখানে গরুর মাংস পাওয়া যায় না। সাবধান, সুদ হারাম না হালাল? কথাই কয় না। ঘুষ হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? জর্দা দিয়ে পান খাওয়া হালাল না হারাম?